ওয়াইফের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ও ধামে থাকবে নাম্বার 1। তার সাথে ওনার ফ্যামিলি, মানে ওনার মা ধামে আছে, আমিও ধামে থাকবো, এবং ওর স্বপ্ন হচ্ছে গিয়ে ধামে থাকবে। এক সময় স্বপ্ন ছিল যে ধামে থাকবো, ফরেনারদের মতো থাকবো, এবং ছেলেকেও এখানে থেকে গুরুকুলে ভর্তি করাবো এবং এখানে জীবনযাপন করবো, সারা জীবন জীবনযাপন করবো। তো এখানে ধামে থাকতে গেলে প্রথমত হচ্ছে দরকার মোটা টাকা ইনকাম ছাড়া এখানে কেউ থাকতে পারবে না। ওর প্রশ্নের উত্তর হচ্ছে এখানকার প্রভুরা মাতাজিরা বহু বছর স্ট্রাগল করেছে, 7-8 বছর বহু বছর স্ট্রাগল করে তারপর তারা এখানে জায়গা জমি কিনে ওরা জীবনযাপন করছে, ধামে তো থাকতে পারছে। আমরাও এখন 1 বছর 2 বছর এইভাবে কাটাবো। তো 7-8 বছর আগেকার সময় আর এখনকার সময় এই যা সামান্য ইনকাম, তার থেকে কি মনে হচ্ছে আমরা সব বাড়ি ঘর দর বেচে টেচে দিয়ে মাকে এখানে এনে ধাম বাস করবো? কেন ঘর থেকেও কৃষ্ণ ভজন করা যায় না? নাকি ও মনে করছে যে ধামে থেকে আমি বিশাল একটা বড় হনু হয়ে গেছি, সবাই তো আছে, আমিও রয়েছি, আমার মাও ধামে রয়েছে, বিশাল ব্যাপার একটা হনু হয়ে গেছি। ভক্তি জীবন কেমন করছি না করে সেটা ব্যক্তিগত ব্যাপার। আর ধামে থাকলে আরও বেশি মাহাত্ম্য। আর ছেলেকে ব্রহ্মচারী করার ওর চিন্তাভাবনা, ছেলেকে একদম আর জড়জগতে কোনো রকমভাবে আসক্ত করতে দেবো না, একদম সম্পূর্ণভাবে কথাবাচক হবে, প্রবচন দেবে, ব্যাসপীঠে বসাবে, এর মানে ওর চিন্তাভাবনা যে ছেলেকে এইভাবে করাবো। সেটা ধামে থেকে সম্ভব করাবে, মানে বাড়ি থেকে সেটা হবে না, নিজে গৃহে থেকে সেটা করতে পারবে না, ধামে থেকে সেটা সম্ভব হবে। গুরুকুলে পড়াবে, সব কিছু, সব শেষ অর্থ হচ্ছে গিয়ে টাকা পয়সা যদি থাকে তাহলে সব কিছু সম্ভব হবে। এখানে যা পরিবেশ দেখছি